আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবারও আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ 1 ডিসেম্বর রোজ রবিবার সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের খবরাখবরও এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো। এছাড়াও আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে ঘূর্ণিঝড় ফেঞ্জাল এর প্রভাবে আপনার বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার দুই বাংলার যেসব জেলাগুলোতে ঘূর্ণিঝড় ফেঞ্জাল এর প্রভাব পড়বে। এছাড়া আপনার এই ঘূর্ণিঝড় ফেঞ্জালের প্রভাবে আপনার পরবর্তী 5 দিনের মধ্যে যেসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কি পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত। এছাড়াও আপনার আজকের দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে বাংলাদেশের কোন বিভাগে, সকল কিছু বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আপনার পরবর্তীতে আপনার আবহাওয়া সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি প্রথমেই দেখে নিব ঘূর্ণিঝড় ফেঞ্জাল এর প্রভাবে আজ সকাল 6টার দিকে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা দুই বাংলার। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আজ সকাল 6টার দিকে চলে আসলে বাংলাদেশের কয়েকটি জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল এর প্রভাবে, যেমন চৌমোহনী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, বেলুনিয়া, ছাগলনাইয়া, ফেনী, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া রয়েছে এদিক থেকে খাগড়াছড়ি, দিঘিনালা, লংগদু, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, রাঙামাটি এবং হাটহাজারী। এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে ভোলা, বরিশাল, ঘোরনদী, মাদারীপুর, কাউখালী, টুঙ্গিপাড়া এসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের এমনকি অথবা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার নরসিংদী, ঢাকা, কাপাসিয়া, কটিয়াদি, নাসিমনগর, হবিগঞ্জ, বানিয়াচং, এছাড়াও আপনার সিলেট বিভাগের কিছু কিছু অংশ জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফেঞ্জালের প্রভাবে। এছাড়াও আপনার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন শ্যামনগর রয়েছে, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, মেহেরপুর, এদিক থেকে ফরিদপুর, তারপর হচ্ছে পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এসব অঞ্চল জুড়েও আপনার ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আপনার পশ্চিমবঙ্গেরও দেখতে পাচ্ছেন যে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, কালুঘাট, খড়গপুর, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর এসব অঞ্চল জুড়েও ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন যে আপনার মেলাঘর, তারপর হচ্ছে বিশ্রামগঞ্জ, উদয়পুর, আমারপুর, নতুন বাজার রয়েছে, ঝুলাইবাড়ি, তারপর রয়েছে দিক থেকে মুগিয়াবাড়ি, তারপর হচ্ছে আপনার আগরতলা রয়েছে, তেলিমুড়া, আমবাসা, শিলচর বাজার এসব অঞ্চল জুড়েও হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত কিংবা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপনার বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ স্বাভাবিক থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তাছাড়া আপনার আজ রবিবারে যদি আমি আপনার সকাল 10টা-11টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন শ্যামনগর, মাঠবাড়িয়া, এদিক থেকে আপনার দক্ষিণাঞ্চল কলাপাড়া, লালমোহন, চট্টগ্রাম, ফটিকাছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, শৈলকুপা, যশোর, খুলনা এবং সাতক্ষীরাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। এছাড়া আপনার পশ্চিমবঙ্গের শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান এসব অঞ্চল জুড়েও হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়টির প্রভাবে। তবে আপনারা দেখছেন যে আপনার ভারতের দক্ষিণ অঞ্চল যেমন তামিলনাড়ু এবং আপনার শ্রীলঙ্কাতে কিছু অঞ্চল এবং দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চল জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল আপনার আজ রবিবার দুপুরের দিকে চলে আসলেন।
তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বাংলাদেশের আপডেট জানাবো যে রবিবারের বিকেলের দিকে চলে আসলে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখছেন যে আপনার বিকেলের দিকে চলে আসলে আপনার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দু এক জায়গায় আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দু এক অঞ্চলে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আপনার ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং সিলেট বিভাগ ও রংপুর বিভাগের আবহাওয়া একেবারেই স্বাভাবিক থাকিবে, কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা আকাশ আপনার মেঘাচ্ছন্নও থাকিবে না। তাছাড়া আপনার আমি যদি রাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কিছু অঞ্চল এবং আপনার পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল জুড়ে ঘন কুয়াশা এবং আকাশ মেঘলা হয়ে থাকতে পারে। এবং এদিক থেকে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের আপনার বাহাদুরবাদ, চররাজিপুর, চিলমারি, জামালপুর, শিবগঞ্জ এসব অঞ্চলের আকাশও আপনার এসব অঞ্চলেও আপনার হালকা থেকে মাঝারি মেঘমালা দেখা যেতে পারে। এছাড়া আপনার মিজোরামের কিছু অংশ জুড়ে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব যে বর্তমানে ঘূর্ণিঝড় ফিনজাল এর প্রভাবে পরবর্তী 5 দিনের মধ্যে আপনার দুই বাংলার কোথায় কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, অভয়নগর, নড়াইল, তারপরে হচ্ছে গোবিন্দনাথপুর, টুঙ্গিপাড়া, বাগেরহাট, শ্রীকান্তপুর, মংলা, জিয়ানগর, কাউখালী, বরিশাল, ঘৌরনদী, মাদারীপুর, তারপর রয়েছে শিবচর, হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, চৌমোহনী, কুমিল্লা, বেলোনিয়া, ছাগলনাইয়া, ফেনী। এদিক থেকে রয়েছে আপনার দীঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকাছড়ি এবং রাঙ্গামাটিতে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এসব অঞ্চলে 5 থেকে আপনার 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই 5 দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে ঘূর্ণিঝড় ফেনজাল এর কারণে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ভারতের ত্রিপুরা রাজ্যেরও বেশ কিছু অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনার মিজোরামের আপনার দেখতে পাচ্ছেন যে আইজল, লংলেই, তারপর হচ্ছে সাইহা, ফারকুয়ান, চাম্পাই, চোরাচাঁদপুর, কোলাশিব প্রত্যেকটা অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে বিক্ষিপ্তভাবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার পশ্চিমবঙ্গেরও দু এক জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যেমন চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, কালুঘাট, খড়গপুর, হলদিয়া, তারপর হচ্ছে জলেশ্বর। এছাড়া এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে রয়েছে জামশেদপুর, চাকুলিয়া, আপনার রয়েছে দেখতে পাচ্ছেন যে রয়েছে এদিক থেকে বারাবিল, তারপর হচ্ছে রাউরকেলা, এসব অঞ্চল জুড়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং এদিক থেকে ভারতের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, শিলং, হুজাই, দিমাপুর, শিলচর এসব অঞ্চলের আকাশের আবহাওয়া একেবারেই স্বাভাবিক থাকিবে, কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা নেই। তবে এসব অঞ্চলে রাত্রের দিকে চলে আসলে দু এক জায়গায় ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো আজ রবিবার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে। তো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আজ শনিবার দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে আসতে পারে ঢাকাতে 28 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 28 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 28 ডিগ্রি, বরিশালে 26 ডিগ্রি, খুলনাতে 26 ডিগ্রি, রাজশাহীতে 26 ডিগ্রি এবং সিলেটে 27 ডিগ্রি এবং দেখতে পাচ্ছেন যে রংপুরে 26 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দিনের বেলায় উঠে আসতে পারে। এবং আমি যদি রাত্রের বেলায় শেষ ভাগে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে ঢাকাতে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে এবং কুমিল্লাতে 17 ডিগ্রি, চট্টগ্রামে 21 ডিগ্রি, বরিশালে 19 ডিগ্রি, খুলনাতে 19 ডিগ্রি, রাজশাহীতে 15 ডিগ্রি, ময়মনসিংহে 14 ডিগ্রি, সিলেটে 15 ডিগ্রি এবং রংপুরে দেখতে পাচ্ছেন যে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে আসতে পারে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।